আসসালামু আলাইকুম। আমার নাম খাদিজাতুল কোবরা। আমি কাপাতগোলা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি চট্টগ্রাম জেলা থেকে বলছি। আমি একটি শিক্ষণীয় গল্প বলবো। আমার গল্পের নাম জলপরি ও কাঠুরে। এক বনে বাস করতো এক গরিব কাঠুরে। কাঠ বেচে তার সংসার চলতো। একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কাটতে গিয়েছিল। হঠাৎ কুড়ালটি পড়ে গেল নদীতে। নদীতে ছিল অনেক স্রোত ও কুমিরের ভয়। ভয়ে সে নদীতে নামতে পারলো না। কুড়াল কেনার টাকাও ছিল না। তাই সে মনের দুঃখে কাঁদতে লাগলো। এভাবে কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ নদী থেকে উঠে এলো এক জলপরি। সেই কাঠুরিকে বলল, তুমি কাঁদছো কেন? কাঠুরে বলল, আমার কুড়ালটি নদীতে পড়ে গেছে। জলপরি বলল, তুমি কেঁদো না, আমি দেখছি। জলপরি নদীতে ডুব দিল। একটু পরে উঠে এলো, হাতে একটা সোনার কুড়াল। বলল, এটা কি তোমার? কাঠুরে দেখে বলল, না, এটা আমার না। জলপরি আবার নদীতে ডুব দিল, নিয়ে এলো রূপার কুড়াল। বলল, এটা কি তোমার? কাঠুরে দেখে বলল, না, এটাও আমার না। জলপরি আবার নদীতে ডুব দিল, এবার নিয়ে এলো লোহার কুড়াল। বলল, এটা কি তোমার? কাঠুরে দেখে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। জলপরি কাঠুরের সততা দেখে খুব খুশি হলো। সে তাকে লোহার কুড়ালটা দিল এবং উপহার হিসাবে দিল সোনা ও রূপার কুড়াল। তারপর সে পানিতে মিলিয়ে গেল। সোনা ও রূপার কুড়াল বেচে কাঠুরে অনেক টাকা পেল। তার দিন কাটতে লাগলো সুখী। সেই ঘটনা শুনে এক লোভী কাঠুরে এলো নদীর ধারে। কাঠ কাটতে লাগলো। ইচ্ছে করে কুড়ালটি ফেলে দিল নদীতে। তারপর মিছামিছি কাঁদতে লাগলো। এবার উঠে এলো জলপরি। সব শুনে নিয়ে এলো সোনার কুড়াল। বলল, এটা কি তোমার? কাঠুরে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। শুনে জলপরির খুব রাগ হলো। টুপ করে নদীতে ডুব দিল, আর এলো না। সন্ধ্যা নামলো। লোভী কাঠুরে অনেকক্ষণ বসে থাকলো। মনে দুঃখে বলল, লোভ করে নিজের কুড়ালটাও হারালাম। তো বন্ধুরা, আজ আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে মিথ্যা বলা পাপ এবং মিথ্যাই সকল দুঃখের কারণ। লোভী কাঠুরে মিথ্যা বলার কারণে নিজের কুড়ালটিও হারিয়ে ফেলেছে। তো আজ থেকে আমরা প্রতিজ্ঞা করবো যে কোনোদিন মিথ্যাও বলবো না, লোভও করবো না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।